হুজুর নিজে স্ত্রীদের সাথে রুটি বানাইতেন, হুজুর নিজে স্ত্রীদেরকে রুটি আটা সেনে দিতেন, হুজুর নিজে লাকড়ি জমা করতেন, হুজুর নিজের কাপড় নিজে ধুইতেন, হুজুর আলাইহিস সালাম নিজের জুতা নিজে পরিষ্কার করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, বুতামটা নিজে হাতে লাগাইতেন, স্ত্রীদের সাথে কাজে এভাবে সহযোগিতা করতেন। সাংসারিক জীবনে এত সুন্দর ছিল, কোনো স্ত্রী হুজুরের সম্পর্কে অভিযোগ করার সুযোগ ছিল না। আমরা কয়জন পুরুষ আছি স্ত্রীদের কাছে 100% প্রশংসার যোগ্য? বেশিরভাগ মহিলারা উল্টো পাল্টা, 3-4 জন বসলেই দেখবেন কি কয়, কান পাইতে একটু আড়ালে যে শুনেন। এক মহিলা আর এক মহিলারে জিজ্ঞেস করে, ভাই আপা ভাইজান কেমন? আরে দামলা, আস্ত একটা দামলা, ও আবালের কথা বাদ দে। আপনার স্বামী কেমন? কয় ও তো নুচ্ছ, দেশ রে বাড়ি আসে না, প্রশংসা করতেছে। আপনার স্বামীর কেমন? কয় যে চোরের ঘরে তার কায়দা নাই। আপনার স্বামী কেমন? ও তো মদখোর, মদখোর, রাত্রি যখন বাড়ি আসে মদের গন্ধ কয় গালে। আপনার স্বামী কেমন? কয় বিড়ির গন্ধ জ্বালায় ওর জামাও নাহে দেওয়া যায় না। আরো আরো অনেক দিক আছে, খুঁজে দেখবেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে নবী পাকের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলে সব একটা স্ত্রীও হুজুরের চরিত্রের সমালোচনা করতে পারে নাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। তো যদি বলি যোগ্যতার দিক দিয়ে মানুষকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবী সর্বশ্রেষ্ঠ যোগ্যতা সম্পন্ন। কাফের মুশরিকরা পর্যন্ত নবীর যোগ্যতার সম্পর্কে প্রশংসা করেছে। 3 নম্বরে কামালাত, জামালাত, কামালাত, নওয়ালাত। নওয়াল মানে দান, অনুদান। দানের দিক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহাল মুরসালা, হাদিসের শব্দ এরকম আছে, কারিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। কোটি কোটি টাকার সম্পদ আসছে সন্ধ্যার আগে, হুজুর সন্ধ্যার আগে সম্পূর্ণ টাকা বন্টন না করে দিয়ে ঘরে ঢুকতেন না। যদি বন্টন করে সারতে না পারতেন তাহলে হুজুর রেখে দিতেন যে কালকে এই পর্যন্ত আজকে বন্টন করলাম, আগামীকাল এটা বন্টন করব। ওই মাল বন্টন না করা পর্যন্ত হুজুরের রাতের বেলাও ঘুম হইতো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উন্মুক্ত হাতে খরচ করতেন, নওয়ালাত। আর হুজুরের দান তো রয়েই গেছে আমাদের উপরে, বিশাল দান, সেই দানেরই আমরা চলতে তালে আছি। আল্লাহু আকবার। 4 নম্বরে কারাবাত, নিকটতম। নবী যে যত নিকটে হয়, একটা মানুষের সাথে একটা কুকুরও যদি কিছুদিন ঘোরাফেরা করে, চলাফেরা করে, দেখবেন কুকুরটার প্রতি একটা ভালোবাসা হয়ে যায়। যায় কি যায় না? আপনি একটা খাসি পালছেন, একটা খাসি কুরবানির 6 মাস আগেতে পালতেছেন, আপনি বাড়ি আসার সাথে সাথে ডাঙ্গার থেকে আসলে, মাঠের থেকে আসলে খাসিটা আইসা দেখবেন আপনার খালি গায়ে এই ঘামিয়ে গেছেন, লবণ লবণ ও জিব্বেতে চাটিয়ে দেয়, চাটতে চাটতে আপনার মুখও চাটিয়ে ছুটিয়ে একেবারে টান টান করে বেলায় দেয়। আপনি যখন খাইতে বসেন, কাছে যেয়ে বসে, আপনি যে জায়গা বসেন পাশে যেয়ে বসে, লেজ দিয়ে আপনারা ছোট ছোট করে সুরসুরি দেয়, মাথায় দিয়ে একটু গুঁতো দেয়, তার সাথে একটা আলাদা পীড়িত হয়ে গেছে। এই ছাগলটারে কুরবানি দিতে গেলে আপনারও চোখ দিয়ে পানি চলে আসে। মানুষের সাথে মানুষের উঠা বসার কারণে ভালোবাসা হয়, পশু প্রাণীর সাথেও ভালোবাসা হয়, এরকম বলে কারাবাত, নৈকট্যতা। আমার নবীর সাথে আমরা কত নিকটে, আল্লাহ পাক বলেন নিজেই, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক নবী, বিশেষ করে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য এত নিকটে যে তুমি তোমারে নিজেরে যতটুকু ভালো না বাসো, তোমার নবী তোমাকে তার চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য যেদিকে তাকাবো সেই দিকেই আমার নবী আমার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য কি না। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ও বন্ধু দুনিয়ার মুসলমানরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে বলতে বলছেন, উম্মতরে একটু কয়ে দাও, উম্মতরে একটু বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী তুমি উম্মতকে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমরা নবীরে ভালোবাসি, উলামায়ে কিরামরে ভালোবাসি, মসজিদ মাদ্রাসা ভালোবাসি, দান খয়রাত করতে ভালোবাসি, এতিম অসহায়কে ভালোবাসি। এই সব ভালোবাসার উদ্দেশ্য কি? যাতে আমরা আল্লাহর কাছে ভালোবাসা পাই। কথা কন না? এই সবকিছু ইবাদত, সবকিছু কি ইবাদত। নামাজও ইবাদত, তিলাওয়াত ইবাদত, জিকির ফিকির ইবাদত, দান খয়রাত ইবাদত, ফরজ ওয়াজিব সুন্নাত সব ইবাদত। এই সব ইবাদত করি একমাত্র আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার জন্য। এবার আল্লাহ পাক বলেন, উম্মতরে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে উম্মতকে বলে দাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। আমার অনুকরণ করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। ইউহিব্বুকুমুল্লাহ। তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তো তোমারে ভালোবাসতে চায় না। তোমার স্বভাব আখলাক চরিত্রতে আল্লাহ তোমারে ভালোবাসতে চায় না। এবার যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবে, আল্লাহ তোমাকে
ভালো। আর আল্লাহ কেউরে ভালোবাসলে প্রথম পুরস্কার কি? আল্লাহ পাক বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার ভালোবাসার প্রমাণ করবে, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, সমস্ত গুনাহ মাফ করে দেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, ক্ষমা করে দেবেন। কেন? আল্লাহ হলেন গফুর, এই জন্য আল্লাহ ক্ষমা করে দেবেন, সাথে আবার রহিম শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাইতে চায়, ও বান্দা গফুর নামের ওসিলায় ক্ষমা করে দেব, আর রহিম নামের ওসিলায় আরেকটা পুরস্কার দেব। সেই পুরস্কারটা হলো ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রহিম নামের ওসিলায়, গফুর নামের ওসিলায় গুনাহ মাফ করে দেব, আর রহিম নামের ওসিলায় তোমার সমস্ত গুনাহকে পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। হাদিসে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদ, মাগরিব বাদ, জুমার দিন খুতবার ভিতরে। তো একটা সুন্নতি টাইমের অনুসরণ করে আল্লাহ পাক এই অঞ্চলের অনেকের চেয়ে আমাদেরকে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা হবে শানে রিসালাত, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আমাদের মতো ছোট মানুষ বয়ান করে আমরা লাখো কোটি ভাগের এক ভাগও বর্ণনা দিয়ে আপনাদেরকে শোনাইতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ, আমরাও মানুষ। মানুষে মানুষের হাল চাল জীবনী বয়ান শেষ করতে পারবো না, তাহলে শানে ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের শান কত বড়। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মিলেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত খতিব ও বক্তা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন মিলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণ শান আলোচনা করা সম্ভব না। শানে ইলাহি রব্বুল আলামিনের অসংখ্য গুণ, তার মধ্যে একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যা চান তাই করেন, যা খুশি তাই করেন। আর একটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে চান তা আল্লাহ তাআলা করতে পারেন। এগুণ কার? আমরা এদিক সেদিক খেয়াল না করি, ওই ফ্যানটা ঘুরতেছে, লাইটটা লাগাচ্ছে, এ দেখতে তো আর আসেন নাই। আমি মাঝে মাঝে বলি, কথা বলতে গেলে যদি এরকম দেখি এলোমেলো, তখন কথাটা বলি যে বক্তারা খেজুর গাছের মতো, মুখ একটা নালি, রস পড়বে, ধরবে শ্রোতারা তাদের ঠিলে দিয়ে। খেজুর গাছের ঠিলেটা যদি ঝুলাইয়া লুজ করে ঢিলা করে পাতা তাকে বাতাসে ঠেলা ধাক্কা দেয়, বাদুড়ি চামচে নাড়াচাড়া দেয়, কাঠবিড়ালিতে সরাই ফেলে, তাহলে রস ভিতরে যায় না। গাছ রস দিয়েই যাচ্ছে, ফুটাই যাচ্ছে, সারা রাত রস পড়ছে, কিন্তু গাছের নিজের দোষে সকালবেলা যাইয়া দেখবে যে গাছ ভিজে গেছে, নিচে ভিজে গেছে, কিন্তু ঠিলের মধ্যে রস নাই। ঠিলের মুখ নাড়াচাড়া করছে। এই জন্য তো আমরা বক্তারাও খেজুর গাছের মতো কোরআন হাদিসের কিছু রস ফেলানোর চেষ্টা করি। আমার 1-1.5 ঘন্টা 100 ঘন্টা সময়ের ভিতরে আমি চেষ্টা করব কিছু রস দেওয়ার জন্য, কিন্তু আপনার ঠিলেটা যদি একবার এদিক একবার ওদিক করেন, তাহলে খালি ঠিলে নিয়ে বাড়ি যেতে হবে, রস বাড়ি যাবে না। 1 গিলাস এমনিও খেতে পারবে না, জাউ গুড় কিচ্ছু হবে না, ঠিক কিনা? এজন্য যতক্ষণ আছেন বসছেন কাছে কাছে মিলে মিলে বসতে হবে। আর মজলিসের আদব, যারা যেখানে জায়গা পাইছেন, উন্মুক্ত খোলা মাঠ, পছন্দ মতো জায়গা, ফ্যান যেখানে আছে সেখানে শ্রোতা আছে। ডেকে ডুকে গরমের মধ্যে তোর কষ্ট দিতে আনা যায় না, কিন্তু মজলিসের একটা আদব আছে। 5 জন মানুষ নিয়ে কথা বলা যায়, যদি ওই 5 জন কাছে কাছে বসে একাগ্রতার সাথে মনোযোগী হয়ে শোনে, তাহলে 5 জন নিয়ে কথা বলা যায়। আর 5000 মানুষও যদি অমনোযোগী হয়, এলোমেলো হয়, তাহলে কিন্তু কথা আসে না, কথা বলা যায় না। যারা আছেন আসছেন, সারাদিনই গরম, আজও গরম, এখনো গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে দুপুরবেলা ঠান্ডা করার জন্য একটু বৃষ্টি দিয়েছিলেন মনে হয়, অতটুক না হলে তো আরো গরম হতো।
তো আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের কুদরত, সেই বৃষ্টিটুক দিয়ে আবার বিকেলবেলা আবহাওয়া অনুকূল করে দিয়েছে। গরমকে ঠান্ডা করার জন্য যদি এখন প্রবল বৃষ্টি হতো তাহলে তো মোটেই বসতে পারতাম না। তো এই বৃষ্টিটা এখন না হওয়াটাও আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করি আমরা বাস্তব দিয়ে। দূরে দূরে যারা আছেন, যারা আসতেছেন নতুন, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসলে ভালো লাগবে কথা বলতে ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের শেষে থাকবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা ইসমাইল ইব্রাহিম কাতারি, ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজদের ভিতরে অন্যতম এবং বড় মাপের আলেম। কাতারের বাদশার বাড়ির মসজিদে একটানা 22 বছর ইমামতি করেছেন। আমাদের কাছে এসে এখন আমাদের ছায়া দিচ্ছেন, ওনার বয়ান শুনবো। আমাদের সভাপতি সাহেব হুজুর আছেন, হুজুরও কথা বলবে। আমার এই অল্প একটু সময়ের ভিতরে সবাই একেবারে ক্লাসের মতো খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো লাখ কোটি কোটি মখলুক সৃষ্টি করেছেন। ছোট থেকে ছোট আছে, বড় থেকে বড় আছে। মহাকাশে কত আছে সেটা আমরা জানি না। বিজ্ঞানীরা মাঝে মাঝে দুই একটা নিয়ে গবেষণা করে যা আমাদের আইডিয়া দেয়। আকাশে যে তারকাগুলো আছে তার এক একটা সীমারেখা যেভাবে বলে, সেই সৃষ্টিগুলোর সামনে আমরা মানব জাতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, একেবারে কীটপতঙ্গের মতো ছোট ছোট। পৃথিবীটা কত বড়, যার আয়তন আমরা মেপে ফেলতে পারি। কতটুক পৃথিবীর বেষ্টন, আয়তন কতটুক। কিন্তু আকাশের বড় বড় এক একটা তারকা, একটা গ্রহ, নক্ষত্র কত বড়, যা কোনো কিছুতে মাপা সম্ভব না। বিজ্ঞানীদের সাধারণ একটা উক্তি, একটা তারকার আয়তন বলা হয় দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ যানবাহন বর্তমানে রকেট, যেটা ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। এই 32,000 কিলোমিটার গতির রকেটটাকে যদি আরো 1000 গুণ পাওয়ার দেওয়া হয়, অর্থাৎ 32 গুণ 32,000 গুণ 1000, তাতে কত কিলোমিটার বেগে হবে গতি? এই গতি নিয়ে যদি একটা রকেট একটা তারকার পাশ দিয়ে ঘোরে, তাহলে তার লাগবে 1100 কোটি বছর। পাশ ঘুরে আসতে লাগবে 1100 কোটি বছর। তো অতদিন তো দুনিয়াও থাকবে না, রকেটও থাকবে না, তার ঘোরাও সম্ভব না। এরকম অসংখ্য তারকারাজি আল্লাহ তাআলা মহাকাশে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। যত বড় কেউরে বানাক না কেন, যত বড় যত দামি যাহা কিছু বানাক না কেন, সৃষ্টি করুক না কেন আল্লাহ তাআলা, তন্মধ্যে আমাদের মতো ক্ষুদ্র প্রাণী মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দামি করে সৃষ্টি করেছেন। একটু খুশি হই আলহামদুলিল্লাহ। আমার আপনার চেহারা যেমনই হোক না কেন, বাংলাদেশি মানুষ তো ভ্যারাইটি চেহারার আছে, সাদা, কালো, ফর্সা, মাটি, ধূসর, ভ্যারাইটি রঙের আছে। কের নাক ভালো, কের নাক বোসা, বিভিন্ন কালারের। তো সুদানিরা, আফ্রিকিরা, হাবশিরা, তাদের যে চেহারা কালো থেকে কালো এবং কাটিং কোয়ালিটিও একেবারেই বেডঙ্গা। কোন মানুষ বসে থাকলে মানুষ না করে জঙ্গলি প্রাণী বোঝাই বড় কঠিন। নাদুস নদুস, মোটা সোটা, মাথার চুলগুলো ভেড়ার চুলির মতো কুকড়া কুকড়া, আঙ্গুলগুলো এরকম মোটা মোটা, পাও আঙ্গুল ফাইটে গেছে বালিয়াবাঙ্গির মতো ফাটা, চোখ দুটো ছোট ছোট। এই কালো কালো মানুষদের মধ্যে থেকে একটা কালো মানুষের নাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো মানুষ যাকে কোনো ফর্সা মানুষের চয়েস করবে না, কোনো ফর্সা মেয়ে তার সাথে বিয়ে বসতে রাজি হবে না, কোনো ফর্সা মানুষ তাকে দোস্ত বন্ধু বানাইতে রাজি হবে না, এমন একটা বেঢঙ্গা কালো মানুষ। আর সেই মানুষটারও আল্লাহ পাকের কাছে কত দাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতে গিয়ে মাঝে মাঝে আগে পিছে একটা খড়মের আওয়াজ, জুতার আওয়াজ শোনেন। আওয়াজ শুনে হুজুর জিব্রাইলকে বললেন, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিব্রাইল বললেন, হাজা খুফুকু নালাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ।
আল্লাহু আকবার। কত দামি মানুষ। হুজুর বলেন বিলাল কি জান্নাতে চলে আসছে? তো জিবরাইল বলে না হুজুর, আপনার বিলাল জমিনে হাঁটে আর আমরা খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনি। কোন সময়ের আওয়াজ বেশি শোনো? কয় যে আপনার বিলাল যখন অজু বানাইয়া তাহিয়াতুল অজু নামাজ পড়ার জন্য হেঁটে যায়, তো অজুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত যাইতে যে পথটুক হাঁটে, ওই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে। আল্লাহু আকবার। বুজুর্গান দিন বলেন আদমিয়াত লাহমু শাহমু পোস্তেনিস, আদমিয়াত লাহমু শাহমু পোস্তেনিস, আদমিয়াত জুজরি যায় দোস্তেনিস, গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলে হামেক সাবুদে। চেহারার নাম, স্বাস্থ্যর নাম, বস্তাখানিক সার্টিফিকেট সংগ্রহ করার নাম মানবতা নয়। যদি এগুলোর নামই মনুষ্যত্ব হতো তাহলে আবু জাহেল হতো সবচেয়ে দামি, যার চেহারা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সাথে অনেকটা মিল ছিল। একেবারে টলমলে সিমসাম ফিগারের মানুষ, বংশমর্যাদায় আরবের ভিতরে অন্যতম বংশের, শিক্ষা জগতে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ দুই একজনের একজন, আর ক্ষমতার বলে সৌদি আরবের গভর্নর। এরপরও তার নাম আবু জাহেল, মূর্খদের বাবা। জান্নাতে এক সেকেন্ডও যাবে না। আর বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে কি যাবে না? নবী দুনিয়ার থেকেই বিলালের ইন্তেকালের আগেই তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনে আসছে। জান্নাতের একটা উদ্বোধনী আছে, জাহান্নামের একটা উদ্বোধনী আছে। আমাদের এই পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে না, তারপরে আমাদের কালনা সেতুর উদ্বোধনী হয়েছে না। সেতুটা যেমন তার উদ্বোধনের পার্টিও তেমন। পদ্মা সেতু উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নিজে আসছেন, প্রেসিডেন্ট আসছেন, কালনা সেতুর জন্য কিন্তু আসেন নাই, ওখানে মন্ত্রী পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক না? তো প্রতিষ্ঠানটা যেমন তার উদ্বোধনী সেরকমই হয়। জান্নাতকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন, জাহান্নামকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন। তো জান্নাতকে উদ্বোধন করবেন কাকে দিয়া? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন। সর্বপ্রথম জান্নাতে যাবে কে? আমাদের নবী। কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো সেই নবীর উম্মত। আমরা বর্তমানে গোপালগঞ্জের একটু গর্ব করি, যে যে দল করি না করি, বাইরে যে বাড়ি কিন্তু গোপালগঞ্জ, ছোট্ট একটা কলার জাড়ি দেই। আমাদের গোপালগঞ্জ নিয়ে বর্তমানে একটা গর্ব আছে। অন্যান্য জেলার নেতারা, বড় বড় নেতাদের ভিতরে যতটুক আনন্দ আছে আমলিগ করে, আমরা গোপালগঞ্জে সাধারণ আমলিগ না করেও বসবাস করে তার চাইতে বেশি ক্রেডিট দেখাই। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে, নূহ আলাইহিস সালামের আগে, ঈসা মুসা আলাইহিস সালামের আগে, ইসমাঈল ইয়াকুব আলাইহিস সালামের আগে, সব নবীদের আগে আমাদের নবী জান্নাতে যাবে। এটা আমাদের ক্রেডিটের বিষয় না? আমরাও নবীর সাথে থাকবো ইনশাআল্লাহ। আসতেছে আলোচনার ভিতরে ইনশাআল্লাহ। তো নবী যেদিন জান্নাত উদ্বোধন করতে ঢুকবেন, সেদিন আশারায় মুবাশশারা, নবীর সাথে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি 10 জন সাহাবা সাথে যাবে। 10 জন। কয়জন? 10 জন সাহাবা নবী পাকের সাথে জান্নাতে যাবেন। এই 10 জনকে নিয়ে নবী যাচ্ছেন, আর নবী থাকবেন উটের পিঠে বসা। জান্নাতি উটের পিঠে বসা থাকবে। এই উটের নাকিল, উটের লেগাম দইরা সামনে সামনে হাঁটবে একজন ফেরেশতা, তার নাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা। নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, তা নবী যে উটের পিঠে বসা, ওই উটের লেগাম ধরে যিনি সামনে হাঁটতেছে, উনি নবীরা আগে চলে গেলেন না? কথা কন না কে? নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, ও নবীর উটের লেগাম ধরে সামনে রয়েছে বিলাল। বিলাল নবীর আগেই চলে যাচ্ছে। এর মানে আবার এটা নয় যে বিলালের দাম নবীর চাইতে বেশি। আমাদের এই বিশ্বরের যে মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে গোপালগঞ্জ আসেন না, টঙ্গিপাড়া, আপনারা তো বহুবার দেখেছেন। তো প্রধানমন্ত্রীর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যাবে না, পররাষ্ট্রমন্ত্রীর গাড়িও যাবে না, সমাজ কল্যাণ মন্ত্রীর গাড়িও যাবে না, কোনো মন্ত্রী সামনে যেতে পারবে না। প্রধানমন্ত্রী সবার আগে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রীকে ওই পর্যন্ত পৌঁছাইতে জন্য পুলিশের একটা গাড়ি কুক 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 করতে করতে আগে আগে যায় না?
যেখানে মন্ত্রীরাও নবীর আগে যাইতে পারে না, সে জায়গায় সাধারণ পুলিশের একটা গাড়ি আগে যায়। এর দ্বারা কি ওই পুলিশটাকে, ওই কয়জন পুলিশ কি প্রধানমন্ত্রীর সে দামি হয়ে যায় নাকি? তবে ও কয়জন পুলিশের ভিতরে একটা গর্ব আসে, অন্যান্য পুলিশদেরকে বলে আমরা ছিলাম প্রধানমন্ত্রীকে আগায় নেওয়ার জন্য, আমরা আগে ছিলাম, আমরা আগে ছিলাম, ওদের একটা ক্রেডিট থাকেই। সেম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের গাড়ির আগে লাগাম ধরে হাঁটবেন, আগে ঢুকে পড়বেন, এই বলে একটা বিলালের একটা ক্রেডিট আছেই। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা সব সৃষ্টির ভিতরে ধলা কালা দেখে নাই, কালো একটা মানুষকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তো দোস্ত, সৃষ্টি কায়নাতের ভিতরে মানব জাতি সবচাইতে দামি। অন্য কোনো মখলুকের হিসাব হবে না, অন্য কোনো মখলুকের হিসাব হবে না, বাঘের হিসাব হবে না, সিংহর হিসাব হবে না। তারা জুলুম অত্যাচার করে কত প্রাণীকে ধ্বংস করে দিচ্ছে, হত্যা করতেছে, এগুলো কোনো বাঘের হিসাব নিকাশ হবে না। তারা কাঠগড়ায় দাঁড়াবে না, কোনো মখলুকের হিসাব হবে না। আমার আপনার কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু বিশ্বাস করেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী সহ 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলকে রুহের জগৎ থেকে বাছাই কইরা আলাদা একটা ক্লাসরুমে নিয়ে, রুহের জগৎ থেকে সমস্ত নবী রসুলদের রুহকে বাছাই কইরা আলাদা একটা ক্লাসরুমে নিয়ে সুন্দর করে পড়াইয়া, ভালো করে শিক্ষা দিয়া, একেবারে আখলাক চরিত্র সব কিছুতে পরিপূর্ণ কইরা, এরপরে ধারাবাহিক তাদরিজান যখন যেমন দরকার, যখন যে নবীকে দরকার, যে জামানায় যে নবীকে দরকার, সেই জামানায় সেই নবীকে দিয়ে পাঠাইয়া, নবীকে পাঠাই দিয়া আল্লাহ তাআলা তার মাধ্যমে সমকালীন মানুষকে আল্লাহর কথাগুলো সুন্দর করে বুঝাইছেন। মানুষ কি হলে জান্নাতি হতে পারে, মানুষ কি হলে তার দাম ঠিক রাখতে পারে, এই পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠাইছেন। কাজেই সব নবীরা বক্তা ছিলেন, সব নবীরা বক্তা ছিলেন। বক্তার যদি নিজের ভিতরে নিজের আখলাক ভালো না থাকে, বক্তার যদি নিজের আমল ভালো না থাকে, তাহলে ওই বক্তার কথা বলতেও মনের মধ্যে দুর্বলতা থাকে, আর ওই বক্তার কথা শ্রোতারা শুনতেও চাইবে না। আমি মাঝে মাঝে বলে থাকি উদাহরণে, যদি কোনো দাঁতের মাজন বেচাওয়ালা, তার মুখের, নিজের মুখের ভিতরে দাঁত নাই, ও যদি গল্প মারে যে আমার দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলি, মরার পরও 10 বছর দাঁত পড়বে না, এই কথা যদি কয়, তাহলে কোনো বুদ্ধিমান মানুষ কি তার কাছে দাঁতের মাজন কিনবে? আরে বেটা, তোর মাজনে তোর দাঁতই ঠেকাতে পারে নাই, তা তোর মাজনে আমার দাঁত ঠেকাবে কি কইরা? এতটুকু বুদ্ধি তো সবারই থাকবে। আমি বক্তা যদি সুন্নতের আমল না করি, আমি যদি সুন্নতের বয়ান করি, আমি বক্তা পর্দার আমল না করি, আমি যদি পর্দার বয়ান করি, আমি বক্তা যদি হালাল হারামের পর আমল না করি, হালাল থেকে হারামকে, হারাম থেকে হালালকে বাইসা আমি পরিহার না করি, অর্জন না করি, আমার হালাল ইনকামের ভিতরে হালাল হারামের কোনো তমিজ নাই, আপনারা জানেন। আমি যদি হারাম খাই, তাহলে এটা আপনারা জানেন। আমি যদি স্টেজে বসে বয়ান করি, তখন আপনারা মুস্কি মুস্কি হাসবেন, ক্রিটিসাইজ করবেন, পরে যে বলবেন মিয়া মাইক পাইছো, ভালো মাইক, ফাঁকা মাঠ পাইছো, জাকা নাকা বয়ান করে দিলে তোমারে কিন্তু ভালোই চিনি। কতক্ষণ নাকা? এই জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এমন চরিত্রের অধিকারী করে বানাইছে যে একমাত্র কাফের, মুশরিক, বেঈমান যারা, তারা ছাড়া নবীর বিরোধিতা করতে পারে নাই কেউ, করে নাই কেউ। পাশাপাশি যত বড় চরিত্রহীন কাফের হোক না কেন, আমার নবীর চরিত্রের উপরে কেউ দাগ লাগায় নাই, কোন নবীর চরিত্রের উপরে কেউ দাগ লাগায় নাই। সমকালীন যে জামানায় নমরুদ বড় বেয়াদব, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে পর্যাপ্ত, তাকে আগুনের ভিতরে পোড়াইছে পর্যন্ত, কিন্তু বলতে পারে নাই যে ইব্রাহিম লুচ্চা ছিল, ইব্রাহিম মিথ্যাবাদী, ইব্রাহিম মদ গাঁজা ইয়াবা খায়, ইব্রাহিমের বাড়ির ভিতরে পর্দা নাই, এটা ওটা সেটা, চারিত্রিক যত দোষ, একটা দোষও ইব্রাহিম নবীর সম্পর্কে দিতে পারে নাই। নূহ আলাইহিস সালামের উম্মতকে নূহ আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, নূহ আলাইহিস সালামকে মারতে মারতে নাজেহাল করে ফেলাইছে, পিটাইতে পিটাইতে, কিন্তু তার চরিত্রের দোষ দিতে পারে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আরবের কাফেররা নবীর কলেমা পড়ে নাই, নবীকে মানে নাই, নবীকে নবী বলে স্বীকার করে নাই, কিন্তু নবী চরিত্রহীন ছিলেন, এ কথা কোনো কাফের বলতে পারে? একটু স্বীকার করেন, কোনো কাফের বলছে? আপনারা শুনেছেন? কোনো বই পুস্তকে পাবেন না। বরঞ্চ আবু জাহেলকে আবু তালেব, খাজা আবু তালেব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যদিও কাফের, চির জাহান্নামী আবু তালেবও, কিন্তু নবী আলাইহিস সালামকে যেভাবে সম্মান করেছে, যেভাবে খেদমত করেছে, যার তা বর্ণনাতীত, যার কারণে আবু তালেবের নামটা
কাফের হওয়া সত্ত্বেও বলতে গিয়ে আমাদের বুজুর্গানে দিন খুব সম্মানের সাথে বলতেন। আমি বরিশালে হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘরডাঙ্গার শাইখুল হাদিস বরিশালে হুজুরের কাছে এভাবেই বলতে শুনেছি, খাজা আবু তালেব। এজন্য সে থেকে আমিও বলি, সম্মান আমিও দেই। কিন্তু কাফের খাজা আবু তালেব আবু জাহেলকে নির্জনে ডাইকে নিয়ে বলতেছে, আচ্ছা ভাইজান কন্ত, এই যে মুহাম্মাদের কথা আপনি মানেন না, আমি মানি না, ও কি কোনোদিন মিথ্যে কথা কয়? মুহাম্মদ কোনোদিন মিথ্যে কথা বলছে? আবু জাহেল কয় না, তা আমি করতে পারবো না। কয় মুহাম্মদ কি চারিত্রিক ভাবে কোনো দোষে দোষী আপনি বলতে পারবেন? কয় না, তা বলতে পারবো না। মুহাম্মদ কি সিটার বাটপার? কয় না, তা বলতে পারবো না। মুহাম্মদ কি ফাঁকিবাজ লম্পট? কয় না, তা বলতে পারবো না। মুহাম্মদ কি কের হক নষ্ট করে? না, তাও বলতে পারবো না। সে কি কোনোদিন কাউকে গালি দিছে? কয় না, তাও বলতে পারবো না। তাহলে সব গুণে সে গুণী, তার যার কারণে আমি আপনি আমরা সবাই থেকে আলামিন বললাম, তাই তার কলেমাটা পড়লি অসুবিধে কি? তা আবু জাহেল কয় যে আবু তালেব, মুহাম্মদ যে আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার কাছে কোরআন আসে এর মধ্যে সন্দেহ নাই। তার কাছে জিবরাইল আসে এর মধ্যে সন্দেহ নাই। সে কবর আযাবের কথা বলে এ কথাও সত্য, হাসর হবে এ কথাও সত্য, মিজান আছে এ কথাও সত্য, ফুলসিরাতের কথা বলে তাও সত্য। কিন্তু আমি স্বীকৃতি দিতে পারতেছি না, বিশ্বাস করি কিন্তু স্বীকৃতি দিতে পারতেছি না। স্বীকৃতি দিলে আমার ক্রেডিট থাকে না, আমার মর্যাদা থাকে না। এই আমার ব্যক্তি মর্যাদার দিক তাকাইয়া তারে স্বীকৃতি দিচ্ছি না। এই জন্যই শুধু লড়াপেটা করি, আর কোনো দোষ মুহাম্মাদের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর আখলাক সম্পর্কে কাফেরদের কাছে জিজ্ঞেস করলেও বড় বড় কাফের যারা শিক্ষিত পণ্ডিত, তারা আমার নবীর চরিত্রের প্রশংসা করতে বাধ্য। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের অনুসরণীয় অনুকরণীয় যাদের কথা শুনি মানি বা শুনবো মানবো বুঝবো, এরকম বহুত বড় বড় মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, যাদেরকে আমরা মহামনীষী বলি। আমাদের সিরিয়ালের ভিতরে আমার নবীর উম্মতের মধ্যেও মুসলমান অমুসলমান সর্ব লাইনে খুঁজলে পাবেন বড় বড় জ্ঞানীগুণী বুদ্ধিজীবী শিক্ষিত পণ্ডিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম বড় বড় পণ্ডিত আমাদের ভিতর দিয়ে অনেক চলে গেছে। হিন্দুদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে যারা এত বড় বড় জ্ঞানীগুণী বিজ্ঞানী, যে এই সমস্ত যন্ত্রপাতিগুলো তারা আবিষ্কার করছে, কারেন্ট আবিষ্কার করছে, মোবাইল আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, বিমান বানাইলো, মহাকাশে যায়, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, মধ্য আকর্ষণে স্টেশন বানায়, অবশ্যই তারা জ্ঞানীগুণী। বিভিন্ন স্কুল কলেজের পাশে ওয়ালের গায়ে আমি মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি স্লো করে দেখি, এই স্কুল কলেজওয়ালারা তাদের স্কুলের ওয়ালে এই বড় বড় মহামনীষীদের নীতি কথা, নীতি বাক্য এগুলো সুন্দর সুন্দর করে লিখে রাখছে। অমুকে এইটে বলছে, অমুকে এইটে বলছে, অমুকে এইটে বলছে, এরকম এক একজনের নামে 8টা 10টা করে লেখা দেখি। এই নীতি কথা সব যারাই বলুক, হিন্দুরা বললো যদি সে কথাটা ভালো হয় তাহলে গ্রহণ করা যায়, খ্রিস্টানও যদি বলে ভালো কথা তাহলে সেটা শোনা যায়, দেখা যায়, এবং সে অনুযায়ী চললেও খারাপ হবে না। তো আমি বলতে চাই, যত বড় জ্ঞানীগুণী বিজ্ঞানী পণ্ডিত দুনিয়া আসুক আর যত নীতি কথা বলুক, এমন একজন মানুষের দুনিয়ায় আসে নাই উম্মতে মুহাম্মাদির ভিতরে যার একজন মানুষের পরিপূর্ণ নীতি কথায় গোটা মানব জাতি সুন্দরভাবে চলতে পারে, আর কাহারও কথা মানা লাগে না, ওই একজনের কথাই যথেষ্ট। এরকম একটা মানুষও আসে নাই যে একজন মানুষ এত নীতি কথা বলছে যা দিয়ে গোটা মানব জাতির সভ্যতা, ভদ্রতা, আদর্শ, শিষ্টাচার, কালচার সবকিছু সুন্দর হবে। এরকম পরিপূর্ণ নীতি কথা বলনেওয়ালা একজন মানুষ আসে নাই। কেউ 10টা বলছে, কেউ 20টা ভালো কথা বলছে, কেউ 50টা নীতি কথা বলছে, কেউ 100-200 নীতি কথা বলছে, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন আখলাক, এমন চরিত্র, এমন যোগ্যতা দিয়ে পাঠিয়েছে, যার নীতি কথা লক্ষ লক্ষ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নীতি কথা মানে হাদিস, যার নীতি কথা সহিহ নীতি কথা ইমামে বুখারী একা 6 লক্ষ মুখস্থ করেছিলেন। বুখারী শরীফের ভিতরে 4 থেকে 4,500 হাদিস তাকরার ছাড়া, একটা করে ভাগ করলে 4,000 থেকে সামথিং বেশি, আর বাকি 6 লক্ষ হইতে কত সব বিভিন্ন কিতাবে বিন্যাস আছে। এই 6 লক্ষ হাদিস এক ইমাম বুখারী জানতেন, ইনার চাইতে আরো কিছু বেশি আরেকজন জানতেন, ইনার চাইতে বেশি আরো কিছু আরেকজন জানতেন। তো এই 6 লক্ষ নীতি কথা
ভাগ করলে দেখা যাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কোনো জায়গা অন্য কোনো পণ্ডিতের, অন্য কোনো বিজ্ঞানীদের, অন্য কোনো মহামনীষীদের কথা আমাদেরকে গ্রহণ করা লাগে না, তাদের কথা নেওয়া লাগে না। এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ নীতি কথাই আমাদের গোটা জিন্দেগি চলা সম্ভব। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বড় মহব্বতের সাথে বলেন, আমাদেরকে ডেকে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী তুমি বলো, আমার দিক তাকান, কোরআন শরীফের ভিতরে কুল শব্দ আসছে 332 বার। লফজ কুল, কপলাম পেশ কুল 332 বার। কুল মানে বলো, কুল মানে বলো, কপলাম পেশ কুল মানে বলো, আর কাপলাম পেশ কুল মানে খাও। কুল রে কুল ভাবে, কপলাম পেশ কুল শুদ্ধ করে পড়বেন। যারা কুলহুস সূরা পড়েন, সূরা ইখলাস পড়েন, শুদ্ধ করে পড়বেন। যদি শুদ্ধ করে পড়েন তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক ও একক। আল্লাহ কয়জন? বলো, কুল মানে বলো। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ কাপলাম পেশ কুল দিয়ে বলেন, তখন তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। এ নামাজ হবে? কতক্ষণ হবে? একটু ভালোই রে পড়েন। নামাজের সময় এগুলো বলা লাগে, আইসে গেলে আমাকে বক্তাদের স্বভাব, যেটা আসে গেলে সেইটা একটু না করলে ভালো লাগে না। ইমাম বুখারীর তরজে এরকম ছিল, একটা হাদিস বলছে, তার ভিতরে যে কয়টা জুজ আসছে, ওই জুজে জুজে এক একটা শিরোনাম তৈরি করে তার অধীনে অনেক হাদিস সংগ্রহ করছেন, অনেক হাদিস আনছেন। বয়ানের তরজ এরকমই। আমরা সূরা ফাতিহা পড়ি নামাজের ভিতরে, পড়ি না সূরা ফাতিহা? সূরা ফাতিহাটা নামাজের ভিতরে যখন পড়ি, ফাঁকে এসে গেল বলে যায়, তারপরে চলে যাবো জায়গা মতো। সূরা ফাতিহা পড়ি, আপনি একা পড়েন আর নামাজের মধ্যে ইমামতি করে পড়েন, সূরা ফাতিহা পড়ার তরজা একটু শেখেন। বলবো? আপনি এক নিঃশেষে 2-3 আয়াত পড়ে ফেলবেন না। সূরা ফাতিহা যখন পড়েন, এটা পড়তেছেন আল্লাহকে সামনে রেখে। কাকে? কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এক আল্লাহর, যিনি সারা জগতের প্রতিপালক। কথা বলেন? এটা বলতেছি কাকে? আল্লাহকে। নামাজের ভিতরে মনটাকে অন্য সব দিক থেকে ফিরাইয়া আপনার নামাজের মধ্যে আনতে জন্য আপনি সর্বক্ষণ একটা কথা কল্পনা করলে হবে, সেটা হলো আমি নামাজ পড়তেছি আল্লাহকে সামনে রেখে। আপনি সবসময় ভাবেন আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে। প্রশংসা করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি। আপনি আয়াত পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ বড় খুশি হয়। আপনি বলার পরে আল্লাহ জবাবটা দেয় আর রহমানির রহিম। বলার পরে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র কে? সঙ্গে সঙ্গে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও বান্দা তুমি ঠিকই বলেছো। বিচার দিনের মালিক তোমার প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোমার বাংলাদেশের প্রধান বিচারপতি না, বিচার দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। তুমি সত্য কথা বলেছো, সাদাকা আব্দি। 3 আয়াত বলার পরে এরপরে পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর ভিতরে 2টা দিক। ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদত তোমারই করি। কার ইবাদত? আল্লাহ। ইবাদত কার? নামাজ কার? রোজা কার? তিলাওয়াত কার? জিকির কার? ফিকির কার জন্য? হজ উমরা কার জন্য? যাকাত দেই কার জন্য? দান করি কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? একটু বলতে থাকেন আল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু, কাজিয়া যে ইবাদত করতেছি এটা তোমারই জন্য করতেছি। এরপরে বলছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। আমার সাহায্য কি দরকার এটা আমি জানি না, আমার কি কি দরকার এটা আমি জানি না, কিন্তু কথা বলেন আমার সব দরকার আমি জানি না, মাথায় মাথায় মোটা মোটা কয়েকটা জানি। আমার সমস্ত প্রয়োজনীয়তা আল্লাহ জানে কি জানে না? ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের ভিতরে 2টি অংশ। একটা হলো আল্লাহর কাছে বললাম তোমার ইবাদত করি, এর পরের অংশে আমি চাওয়া শুরু করে দিছি ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত বলার পরে জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি,
এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার বান্দার আর অর্ধেক আমার। ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাইছে ওইটা আমি কবুল করলাম, বান্দাকে তা দিয়ে দেব। ওয়ালি আব্দি মা সাআলা, যা চাইছো তা দিয়ে দিলাম। এরপরে ইহদিনাস সিরাত, এবার চা শুরু করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এবারও কয় আলী আব্দি মা সাআলা, আমি কি কইছি আল্লাহ এত রাস্তা, এত রাস্তা, রাস্তার তো অভাব নাই। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগের মধ্যে দুই দল, এতাহাতি, অজাহাতি, সরমুনের ভিতরে আবার কি আছে নাকি জানি না। এই এত দলের ভিতরে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আমি কোন দিক যাবো তো বুঝে উঠতে পারতেছি না। কথা কন না কে? আর যে বক্তা এসে বুঝোয় সেই বক্তাটাই সহি মনে হয়। ইদানিং হিজবুত তাওহীদ, আমি সেদিনকে ইউটিউবে একটা বয়ান শুনতেছি, এক মহিলা উনি শোনাচ্ছেন যে আমি জামাতে ইসলাম করতাম, দীর্ঘদিন জামাত ইসলামী করি, আর আমি আসল হক জিনিসটা খোঁজার চেষ্টা করি, আর মোনাজাতেও কই আল্লাহ এই জামাত ইসলাম যদি সঠিক হয় তাহলে আমারে যেন কোনো কিছুতে জামাত ইসলামের থেকে সরাইতে না পারে, আর যদি জামাত ইসলাম সহি না হয় তুমি এর থেকে সরাই আমার সহি দলের ভিতরে পৌঁছাই দাও। এই বলতে 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 আল্লাহ পাক আমার সহি দল মিলিয়ে দিয়েছে, আমি হিজবুত তাওহীদ পাইয়ে গেছি, আমি হিজবুত তাওহীদের মধ্যে ঢুকে গেছি। তাতে বুঝলাম যে আল্লাহ আমার দোয়া কবুল করছে, জামাত ইসলাম বাতিল, ওর থেকে তো আল্লাহ আমারে বাঁচাইছে। এরপরে আরো বুঝলাম যে হিজবুত তাওহীদ দল শহীদ। হিজবুত তাওহীদ কেডা? হিজবুত তাওহীদের বর্তমানে রাহবারের নাম হলো পাঙ্কু সেলিম। নাম কি? পাঙ্কু সেলিম। ওর মূল প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। আমরা কোরআন হাদিস সব পড়ি, আরে সারা পৃথিবীতে যত কোরআন হাদিস আছে কওমি উলামায়ে কেরামের কাছে তা আছে, সারা বিশ্ব জুড়ে আছে। আল্লাহর রহমত, এরপর তুমি পড়ে যাবেন দেখায় বিশ্ব জুড়ে সব জায়গা, আমার লাগবে না, বিশ্ব জুড়ে উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিস আছে। আমরা এত কোরআন হাদিস পড়িয়া বুঝিয়া মাদ্রাসা করে টরে, এরপরও আমরা মোটামুটি এখনো পর্যন্ত ঐক্য হতে পারি না। আর হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নী কোরআন জানে না, হাদিস জানে না, আরবি পড়তে পারে না, তার তলা হয়ে গেছে সন্নি। সেই বায়েজিদ খান পন্নী যার তলা জম্বের সন্নি, তার একটা সেলা রেখে গেছে, তার নাম এই পাঙ্কু সেলিম। একটুক একটুক দাড়ি, ওরে যদি জামা কাপড় খুলে বলা হয় তুই বগল উঁচু অদ্দি, দেখবেন যে ওর দাড়ির চাইতে ওর বগল বড়। এই ফটকা বাজিল আমাদের গোপালগঞ্জের মধ্যে আইসা আমাদের যুব সমাজরা নষ্ট করতেছে। ওই মহিলা বলে পাঙ্কু সেলিমরে পাইয়া খুশি হয়েছে, তার মানে মুখ খোলা রাখতে পারে, মুখ খোলা রাখতে পারে, এভাবে ফেসবুকে আসতে পারে, ইউটিউবে আসতে পারে, আর সব সমর্থন করে। একজন পুরুষ একজন নারী বাজে কাজে মিশে মিশে নামাজ পড়বে, নামাজও হবে, সাথে প্রেম প্রীতিও হবে, আনন্দ হবে, এই বলে উনি বড় তৃপ্তি পাইছে, হিজবুত তাওহীদের সহি মনে করছে। জীবন ভরে মুসলমান, জীবন ভরে মুসলমান, এই আমাদের হানাফি মাযহাবের মুসলমান পট করে যাইয়া গোলাম আহমদ কাদিয়ানির বই পুস্তক কয়েকখান পড়ে সে বুঝে ফেলাইছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ না, শ্রেষ্ঠ নবী গোলাম আহমদ কাদিয়ানি। জোরে কান নাউজুবিল্লাহ। আপনারা কি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানতে রাজি আছেন? সারা পৃথিবীও যদি আপনার নামে দলিল করে দেয়, তবু আমার নবীর থেকে এক কদমে 1 ইঞ্চিও সইরা কাহাকে আমরা নবী বলতে রাজি। সমস্ত উলামায়ে কেরাম আমাদের সামনে, কোরআন হাদিস সামনে, আমরা হিজবুত তাওহীদের ওই পাঙ্কুর কথা শুনতে রাজি। আল্লাহ আমাদের ইমান হেফাজত করুক, বলেন আমিন। এই কাদিয়ানি হয়ে যাচ্ছে মুসলমান লাখ লাখ টাকা খাইয়া, জিন্দেগি বইরে আমাদের সাথে ঘুরছে, আমাদের সাথে নামাজ পড়ছে, চট করে একদিন মসজিদের মধ্যে দিয়ে যা বুকির বার ছানা বান্ধিয়া জোরে কই উঠছে আমিন। তার মানে উনি নামাজ পড়ে সবাইকে শুনাই দিল, একদিন পড়তো না। কি বুঝলি? কাজে আমি এখন বুঝলাম যে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, সদর সাহেব, সরমুনের, পীর সাহেব, তবলিগ জামাতের আমির সাহেব, ইমামে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, হাজি ইমদাদুল্লাহ, মুহাজির মক্কি, ইলিয়াস রহমাতুল্লাহ, জাকারিয়া রহমাতুল্লাহ, সব বুজুর্গানের দিন ভুল নামাজ পড়ছে। আমি এখন সহি নামাজ পড়তেছি। পাইলি কোন জায়গায়? আমার এক কলেজের বন্ধু, সে বহুত বড় শিক্ষিত, সে আমারে বুঝাইতেছে।
এখন এই হাজার হাজার ঝামেলার ভিতরে আল্লাহ আমাকে একটা সঠিক পথ দেখাও। আমি সেই নামাজের ভিতরে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত রাস্তার ভিতরে একটা রাস্তা সঠিক রাস্তা, কতক্ষণ একটাই মাত্র সঠিক রাস্তা। এখান থেকে বেরোনোর পরে কত রাস্তা, একটা কাশিয়ান থানার মধ্যে গেছে, একটা কাশিয়ান কলেজে গেছে, একটা কাশিয়ানি বাজারে গেছে, একটা বলবাড়ির দিকে গেছে, একটা আলফা ডাঙ্গার দিকে গেছে, আর একটা ভাটিয়া পাড়ার দিক চলে গেছে, আর একটা ওই পাশে ধানকুড়ার মধ্যে দিয়ে চলে গেছে। কত রাস্তা। আল্লাহ আমি ঢাকা যাব কোন রাস্তায় দিয়ে? আমরা উলামায়ে কেরাম বা কোনো ভালো অভিজ্ঞ মানুষ কইল, তুমি এখান দিয়ে ওইটা একটু আগাইলে দেখবা মোটা মোটা মাঝখানে দাগ দেওয়া রাস্তা আছে, ওইটার নাম বিশ্ব রোড। ওই বিশ্ব রোড দিয়ে তুমি বাম দিক রওনা দিবা, তাহলে তুমি ঢাকা চলে যাইতে পারবা। ওইটা হলো ঢাকা যার সিরাতে মুস্তাকিম। ও বন্ধু, সারা উলামায়ে কেরাম, সমস্ত আহলে হক উলামায়ে কেরাম মিলা যেই রাস্তাটাকে বলেছে সিরাতে মুস্তাকিম, ওইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। হুজুর বলেন মানা আলাইহি ওয়া আসহাবি, সিরাতে মুস্তাকিম চেনো না? আমি বলে দেই, মানা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকার উপরে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, আমার সাহাবায়ে কেরাম আছে, আমার সাহাবায়ে কেরামদের পরে আসবে তাবেঈন, তারা যেই তরিকায় থাকবে, তারপরে আসবে তাবেঈন, তারা যে তরিকায় থাকবে। এরপরে বলেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের উলামায়ে কেরাম ভ্রষ্টতার পর একমত হবে না। সমকালীন একদল উলামায়ে কেরাম থাকবে হকের উপরে, তাদের পথ অনুসরণ করো, তাদের দেখা দেখো, যাদের কথায় কাজে মিল আছে তাদের অনুসরণ করো। আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ, হুকুম মানবো একমাত্র কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আর আমার জীবন চলার পথে যত বিধিবিধানের দরকার আছে এই বিধিবিধানগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে তার অনুসরণ করার কথা বলেছেন আল্লাহ। কথা বলুন ঠিক ঠিক না? এরপরে নবী আল্লাহ পাক আমাদেরকে নিজে স্টেজে বৈশা কোরআন হাদিস তো বুঝিয়ে দিয়ে যায়নি। কোনদিন আল্লাহ কোনো মাহফিল করে সে জায়গাকে আল্লাহ তাআলা ওয়াজ করে বুঝাইছে কেউ রে? বোঝেন নাই কথা? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দলরে নিজে ওয়াজ করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দলকে, ওনার সাহাবীদের একটা দলকে, বনি ইসরাইলের 70 জন মানুষকে নিয়ে আল্লাহ তাআলা নিজে একটা মাহফিল করছিলেন। এছাড়া দুনিয়ার কেউরে নিয়ে আল্লাহ তাআলা মাহফিল করে নাই। ওই মাহফিলের ভিতরে আল্লাহ লম্বা চড়া কথা বলে নাই। আল্লাহ তাও বলেছিলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুসা যা বলে, যেটা ধরতে বলে ওইটা ধরো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। 2 নম্বর কথা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার মুসা নিজের পক্ষ থেকে বানায় কোনো কথা বলে নাই। তাওরাতের মধ্যে যা আছে সবই আমি আল্লাহর বাণী। এই কথাটা মানো। লম্বা কিসসা, তারা তা মানে নাই। একের পর এক তাদের পর গজব শুরু হয়ে গেছে। ও দোস্ত, আল্লাহর হুকুম মানবো, আল্লাহ আমাদেরকে ওয়াজ করে শুনাই দিয়ে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করার জন্য কাবেল যোগ্য, পারফেক্ট 100% পরিপূর্ণ চরিত্রের অধিকারী, 100 যোগ্য মানুষ একজনকে আল্লাহ তাআলা তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? হুজুর বলেন উতিতু মুআল্লিমান বইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। ওমা বইস্তু মুতাআল্লিমান, আল্লাহ আমারে দুনিয়ার কোনো মানুষের ছাত্র হিসেবে পাঠায় নাই। নবী পাকের উস্তাদ দুনিয়ায় কেউ নাই। আমাদের নবীর কোনো উস্তাদ নাই দুনিয়ায়। আমার নবী উস্তাদ, আমার নবী নিজে উস্তাদ। দুনিয়ায় যত বড় জ্ঞানীগুণী বিজ্ঞানী পণ্ডিত আসুক না কেন, যত বড় শিক্ষিত আসুক না কেন, সব শিক্ষিত পণ্ডিত আর বিজ্ঞানীদেরকে আমার নবীর সামনে বসাই দেওয়া হবে। নবীকে কখনো প্রশ্ন করে আটকাইতে পারবে? কথা বলেন পারবে? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় ইহুদি আলেম ছিলেন। উনি আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার বাসিন্দা, ইহুদিদের বড় আলেম ছিলেন। তৎকালীন বলা হতো সারা দুনিয়ায় ইহুদিদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। কেউ কেউ বলতেন যে উনি তাওরাতের হাফেজও ছিলেন। তো নবী পাক মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক কি সঠিক নবী কিনা এই প্রমাণ করার জন্য, এর তাহকিকের জন্য উনি 3টে প্রশ্ন গুছাই নিয়ে গেছে। 3টে প্রশ্ন নিয়ে গেছে।
এই 3 প্রশ্নের জবাব উনার জানা মতে কোন নবী রাসূল ছাড়া দিতে পারবে না। সরাসরি এই 3 প্রশ্নের জবাব কোন নবী রাসূল ছাড়া দিতে পারবে না। আর বর্তমান বিশ্বে কোন নবী নাই, যদি ইনি মুহাম্মদ সঠিক নবী হয় তাহলে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন নবী যখন মদিনায় গেছেন এই প্রশ্ন 3টা নিয়ে হুজুরের কাছে গেছেন প্রশ্ন করবেন, কিন্তু সামনে যাইয়ে বইসা দেখিয়া হুজুরের চেহারা দেখে সে প্রশ্ন করার কথা ভুলিয়ে গেছে। বলতে বাধ্য, আরে আমি যার কাছে প্রশ্ন করে তাকে নবী বলে সত্যায়িত করব, উনার কাছে প্রশ্ন লাগবে না, উনার চেহারাই প্রমাণ করে এই চেহারাটা কোনোদিনও কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে, এটা কোনো ধোঁকাবাজের চেহারা হতে পারে না, এটা কোনো লম্পটের চেহারা হতে পারে না, এটা কোনো পাগল মাতালের চেহারা হতে পারে না, এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্ন করছেন, তার পরের দিন আইসা নবী পাক একের পর এক সব প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দিয়েছেন। ও দোস্ত, আমার নবীকে কেউ কোনোদিন প্রশ্ন করে আটকাতে পারে নাই। একদিন এরকম বসে রয়েছে, মদিনার এক ইহুদি আইসা হুজুরের কাছে আর কাছে কাছে এসে বসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ, তখন তো রাসূল বলে স্বীকার করে নাই। ওই ইহুদি আসছে নবীকে যদি তার প্রশ্নের জবাব সঠিক দিতে পারে তাহলে নবী বলে মানবে, এই কলেমা পড়বে, এই নিয়ত করে আসছে। আইসা কাছে কাছে বসে জিজ্ঞেস করছে, ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাতে আবগাযু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাযু ইলাল্লাহি আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া। এই গোটা দুনিয়ার ভিতরে বলো তো মুহাম্মদ, সবচেয়ে ভালো জায়গা কোনটা, আর বলো তো সবচেয়ে খারাপ জায়গা কোনটা। ওই ইহুদির জানা আছে সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা, তা তার জানা আছে। উনার বিশ্বাস যে এটা নবী ছাড়া কেউ জবাব দিতে পারবে না। আমরা এখন শুনতে শুনতে বুঝিয়ে গেছি, আমরা শুনতে শুনতে বুঝিয়ে ফেলাইছি আপনারা যে কেউ জবাব দিতে পারবেন। নবীরও কি এতটুক বুদ্ধি আর বিবেক ছিল না যে এই বিবেক দিয়ে একটা জবাব দেবেন? কিন্তু হুজুরের স্বভাব ছিল মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, উপর থেকে না শুনে কোনো কথা বলবেন না। ইহুদি জিজ্ঞাসার পরে হুজুর চুপ করে বসে রয়েছে, কথা কয় না। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আসছে, আইসা আসার পরে হুজুর জিব্রাইলকে বলছে, জিব্রাইল বলো তো দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা। জিব্রাইলও বলতে চাইতেছেন জানেন কোনটা, কিন্তু জিব্রাইলও কা হুজুর না কব না, শুনিয়ে আসি উপরেতে। কয় যে কত দেরি হয়, শেষে আবার এই ইহুদি যে যদি বেশি দেরি হয় তো চলে যাবে না, যাই একেবারে যে মোহাম্মদ বুও কিছু করতে পারে না। কয় যে হুজুর কাতফি তারফাতিল আইন, আপনার চোখের পলকের মধ্যে আমি যাবো আর আসবো, একটু টাইম ওরে বসতি করে। তো কেমন জানো তারফাতিল আইন, চোখের পলকে যতটুক, একেবারে ওরকম না হলে একটু বেশি হলে অত তাড়াতাড়ি। জিব্রাইল গেছেন আর চলে আসছেন। তো অন্য দিনও আসে, আজকেও আসছে, আসার ভিতরে চেহারার ভিতরে একটা হাসি হাসি ভাব, একটু খুশি খুশি ভাব জিব্রাইলের। তো হুজুর বলতে, জিব্রাইল ওই খবরের সাথে কি আরো কোনো ভালো খবর আছে নাকি, তুমি খুশি খুশি ভাব? বলছে ভালো খবর হলো হুজুর, আমি স্বাভাবিকভাবে আল্লাহ পাকের কাছ থেকে ওহী আনতে যতটুকু কাছে যাই, আজকে একটু বেশি কাছে চলে যেতে পারছি, আল্লাহ পাকের একটু বেশি কাছে চলে যেতে পারছি। আর কেন গেলাম? কয় যে আমি স্বাভাবিকভাবে উড়ি 2টা ডানা দিয়া, আর আমার 2টা ডানাকে একবারে বাড়ি মারলে, একবার 2টা ডানাকে বাড়ি মারলে আমার গতি হয় সেকেন্ডে 1,86,000 মাইল। ঘন্টায় না, 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাই 2 ডানারে একবার বাড়ি দিলি। তো যেহেতু ইহুদি বসে রয়েছে আর আপনার দেরি হলি বারা, ও আবার ভুল বসবে, এই জন্য আজকে আমি এই সংবাদ আনার জন্য আমার 600 ডানাকে একবারে ব্যবহার করছি। ভাই 2 ডানাকে একবারে বাড়ি মারলে যদি হয় 1,86,000 মাইল, তাহলে 600 ডানা কি ওই হারে গুণ হয় না বেশি হয়? বোঝেন নাই? আমি বলি মোটর সাইকেলে 5টা গিয়ার আছে, একটা গিয়ার দিয়ে যদি চালান যতটুক জোরে চলে, 2টা গিয়ার দিলে কি তার ডবল হয় না আরো বেশি হয়? 3টে গিয়ার দিলে কি ওই 1 গিয়ার এসে 3 গুণ বাড়ে না অনেক বেশি হয়? 4 গিয়ার দিলে কি 1 গিয়ার এসে 4 গুণ বাড়ে ক্ষমতা নাকি আরো বেশি হয়? 5টা গিয়ার যদি থাকে মেরে দেন, তারপরে এবার হিসাব করেন 1 গিয়ারে যত চলতো 5 গিয়ারে তার 5 গুণ হয় না, 100 গুণ বেশি হয়ে যায়, ঠিক না? তা আমার 2 পাখায় যদি 1,86,000 মাইল হয়, 600 ডানারে মারলি কত জোরে হয়? এবার যানবাহনটা যত দ্রুত হয় ওরে ব্রেক করতে সময় লাগে তত বেশি, ঠিক না? রেলগাড়িটা ব্রেক করতে হয় 1 কিলোমিটার দূরত্বে, বাসে ব্রেক করতে হয় 50 মিটার দূরত্বে, বিমানে ব্রেক করা লাগে বহু দূরত্বে, নামতে নামতে মাটিতে ভরিয়ে খড়িতে 3 মাইল চলে যায়।
ঠিক কিনা? তা আমার এই 2 ডানাতে যাইতে যাইতে জায়গা মতো যাইতাম, আর আজকে 600 ডানা ব্যবহার করে উড়ছি। আমার গতি থামাতি থামাতি আমি আল্লাহর একেবারে নিকটে চলে গেছি। ওয়াকানা বাইনি ওয়া বাইনাল্লাহি মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি ইল্লা হিজাবাল কিবরিয়া। আমার আর আল্লাহর মাঝে শুধু আল্লাহর বড়ত্বের চাদরের পর্দা ছাড়া কোনো পর্দা ছিল না। তা আমি বেশি নিকটে যেতে পারছি আজকের খবরটা আনতে, এই জন্য একটু খুশি লাগতেছে। তা বলো কি আনছো খবর? কয় যা হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাক আমারে শিখিয়ে দিয়েছেন, জানাই দিয়েছেন, সারা দুনিয়ার ভিতরে সব চাইতে ভালো জায়গার নাম হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা কি? এভাবে কঠিন কঠিন প্রশ্ন করেও ইহুদিরা নবী পাককে হারাইতে পারে নাই। আরে বর্তমান জামানার সব পণ্ডিত মিলেও যদি বসে আমার নবীকে হারাইতে পারবে? হুজুর কয় বুঝছো মুআল্লিমা, আমারে উস্তাদ বানাইছে, বয় পড়াই ছাড়িয়ে দেবো সবগুলো রে। ঠিক কিনা? আমার নবীকে যেই মাধ্যমে পড়াইছে তার নাম কোরআন। কিতাবখানার নাম কি? আমরা জেনারেল পড়াশোনা করি, আমার স্কুল কলেজের ভাইরা বলো, ক্লাস 10-এ 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্ট মিলে একটা গাইড আছে। গাইডটার নাম রাখছে 1-এর মধ্যে 10 আছে না গাইড? আবার কোনটা লেখে 1-এর মধ্যে সব, 1-এর মধ্যে সব আর 1-এর মধ্যে 10। আর কোরআন শরীফ বলে 1-এর মধ্যে 104। যেরকম সুবহানাল্লাহ। তৌরাত জবুর ফুরকান, তৌরাত জবুর সহ আগের সব কিতাব আমার কোরআনের মধ্যে আছে। আর আমার নবীকে সেই কোরআনের ইলম দিয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এমন কোরআন বিদ্বেষী জগৎ চলতেছে বর্তমানে, সারা দুনিয়ার সবাই মিলে কোরআনকে শেষ করে দেওয়ার অভিযান চালাইতেছে, কোরআন ওয়ালাকে ধ্বংস করে দেওয়ার আন্দোলন চালাইতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন জাতির উপরে কোনো আক্রমণ নাই, সকলের সম্মিলিত আক্রমণ। মুসলমান মারো, হিন্দুদের খেয়াল মুসলমান শেষ করো, বুদ্ধদের পরিকল্পনা মুসলমান শেষ করো, খ্রিস্টানদের পরিকল্পনা মুসলমান শেষ করো, এগুন্দার পরিকল্পনা মুসলমান শেষ করো। এই মুহূর্তে কোরআন আর মুসলমানের বিপক্ষে সকলের শত্রু। এত শত্রুতা করেও আমার কোরআনকে নষ্ট করতে বিলকুল সম্ভব হচ্ছে। আর পারবে? কথা বলেন পারবে? আরে লেখা কোরআন পোড়াবি, সিনার কোরআন কি দিয়ে পোড়াবি? লেখা কোরআন পোড়াবি, সিনার কোরআন কি দিয়ে পোড়াবি? সারা দুনিয়ার সমস্ত কিতাব শেষ করে দিবি। আল্লাহর রহমতে মাত্র 1 ঘন্টা সময় পাইলে আমার হাফেজ সাহেবরা 1000 কপি কোরআন শরীফ লিখে দিতে পারবে কি পারবে না? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞান দিয়ে তৈরি করেছে। মানুষকে মানুষে ভালোবাসে 4টে দিক তাকাইয়া, 4 দিক তাকাইয়া ভালোবাসে। কয় দিক? 4টে গুণে ভালোবাসে। আমি বলি মুখস্থ রাখেন 4 গুণ। 1 নম্বরে জামালাত, 2 নম্বরে কামালাত, 3 নম্বরে নওয়ালাত, 4 নম্বরে করাবাত। 1 নম্বরে জামালাত মানে রূপ, সৌন্দর্য, চেহারার ভক্ত সবাই। কতক্ষণ নিজে দাঁড়কা ওসার মতো কালা, অথচ মাইয়ে বিয়ারবে প্রিয়াঙ্কা চোপড়া। এইরকম মন মানসিকতা নিয়ে আসে না কতক্ষণ লাগে, যে নিজের একটু আয়নার মধ্যে দেয় যে আমি যারা চয়েস করতেছে সে কি আমার চয়েস করবে? সৌন্দর্য রূপকে সবাই ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। তবে দোস্ত, সারা দুনিয়ার যত রূপ আল্লাহ তাআলা বাজেট করেছে, মানবিক রূপের ভিতর দিয়া আল্লাহ তাআলা একটা বন্টন করছেন। এই মানবিক রূপের উপরে বন্টনের আগে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রূপ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলায় নবী যখন ঘরে থাকতেন, রাতের বেলা যখন নবী ঘরে থাকতেন, নবী যতক্ষণ পর্যন্ত হুজুরের নুরানি ফোকাসকে ইচ্ছাকৃতভাবে হুজুর দাবায় না রাখতেন, অতক্ষণ পর্যন্ত ঘরটা একেবারে পরিপূর্ণ আলো হয়ে থাকতো। যার কারণে উনি একটা শের পড়েন, আরবিতে বলে আয়েশা, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন, ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। যেরকম সুবহানাল্লাহ। আরে আমার নবীর চেহারা সূর্যের চাইতে উজ্জ্বল। সূর্যের সাথে নবীকে তুলনা করলে নবীকে খাটো করা হবে। কতক্ষণ না কেন? মা আনতা মাদিহুহা ইয়া মাইয়াশবিহুহা বিশামসি ওয়াল বাদারি লা বালান্তা হাজিহা। আল্লাহু আকবার। আমার নবীকে যদি সূর্যের সাথে তুলনা করো, চন্দ্রের সাথে তুলনা করো, তাহলে আমার নবীকে খাটো করা হবে। চন্দ্র আর সূর্যের চাইতে রূপের দিক দিয়ে নবী অনেক উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে রূপ দেখে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। এবার নবীর রূপের পরে যাইয়া মানবিক রূপকে আল্লাহ তাআলা ভাগ করছে। গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করছে, তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম রে দিয়েছে। আরে খেয়াল করে নাই?
যত রূপ একটা বরাদ্দ আছে না, বাঘের এই রূপ, সিংহর এই রূপ, গরুর এই রূপ, ছাগলের এই রূপ দেব, ঘোড়ার এই রূপ দেব, মানুষের এই রূপ দেব। তো এই মানুষের যে রূপটা, এইটা আল্লাহ ভাগ করে অর্ধেক দিয়েছে একা ইউসুফ আলাইহিস সালামকে, আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তা দাদি আর পুতা মিলে পাইয়া গেছে ৭৫ ভাগ, আর যে ২৫ ভাগ তাই আমরা সবাই, যে সারা দুনিয়া জুড়ে চলতেছে সেই ২৫ ভাগ। আর তাই আমরা কি একটা জাররা, একটা কণা পরিমাণ, অনু পরিমাণও কি ভাগে পাইছি? যা পাইছি তারির জ্বালায় একজন আর একজনের মহাব্বতে বড়িয়ে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরতেছে, ওই টাওয়ারের মাথায় লাফাই পড়ে মরতেছে। যজ্ঞ সেটা পরের ব্যাপার। ইউসুফ আলাইহিস সালামের এই রূপের ভক্ত হইয়া মিশরের মহিলারা লেবু কাটতে যে হাত কেটে ফেলাইছে। আর আমার নবীর মুহাব্বতে আরবের কাফেররা মুসলমান হইয়া হাজার হাজার সাহাবায়ে কিরাম স্ত্রীকে বিধবা কইরা, সন্তানকে এতিম বানাইয়া, মার কোলে খালি করিয়া বুকের তাজা রক্ত ঢেলে দিয়া গলা কাটাই দিয়ে শহীদ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের রূপের চাইতে রূপগত দিক দিয়ে আমার নবী অনেক উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে খাটো করি নাই, কিন্তু বড় করে রেখেছি আগে। কোন নবীকে খাটো করা ঠিক না। আমরা যেভাবে বলতে যাই আমার নবীকে একটু ভালোবেসি বাসতে যাইয়া অন্য নবীকে একটু বলতে যাই একটু খাটো করে বেলাই দেই। এ কথা হুজুর বলেন, এই তোমরা কেউ আমার চাইতে অন্য নবীরে খাটো কবা না। ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা নবীরে আমার চাইতে ছোট বলবা না। ওনারা অনেক দামি, নবী তোদেরকে দাম দিয়েছেন, কিন্তু আমার অন্তরে থাকতে হবে আমার নবী সবচাইতে দামি। কথা বলেন ঠিক না? আমার নবী সর্বশ্রেষ্ঠ, এই মহব্বত আমার অন্তরে থাকতে হবে। জামালাত। এক সাহাবা বলতেছেন পূর্ণিমার চাঁদ, পরিষ্কার আকাশ, নবী পাক বসা ঘরের ভিতরে, আমি দেখতেছি নবীর চেহারা। তো আমি একবার দরজার কাছে যা নবীর চেহারা দেখে আসি, আর একবার বাইরে এসে চাঁদের দিক তাকাই। তা আমি মিলাতে পারতেছি না যে কোন চেহারাটা ভালো। পরে আমার কাছে ১০০% শিওর হয়ে গেছে আমার নবীর চেহারা চাঁদের চাইতেও অনেক সুন্দর। আল্লাহু আকবার। সিদ্দিকা আয়েশা বলেন, সবার সূর্য ফজরের পরে ওঠে আর আমার সূর্যটা ঈশার পরে ওঠে। নবী ঈশার নামাজ পড়ে ঘরে যাইতেন, মনে হয় যেন ঘরের মধ্যে সূর্য উঠছে। তাহলে যদি রূপের দিক তাকাইয়া ভালোবাসি, আমার নবী সবচাইতে বেশি ভালোবাসা পাবে কি পাবে না? জামালাত, কামালাত, যোগ্যতা, আমার নবীর চাইতে যোগ্য মানুষ জগতে আর আসে নাই। কথা কন না কেন? আর আসবে? কথা বলেন। যেই মানুষটাকে দেখে অনুসরণ করে আপনার ব্যক্তি জীবন গড়তে পারবেন। একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। কত সময় লাগবে? ৩০ পারা কোরআন শরীফকে বড় বড় যোগ্য মুফাসসিরিন দ্বারা তাফসীর করাইতে গেলে শত বছর লেগে যাবে, তারপরও কামা হক হবে না। তো সমস্ত মুফাসসিরিন মিলে ৩০ পারা কোরআন শরীফে তাফসীর করাও যা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের আলোচনা করাও তা। কাজেই অত আলোচনা করে পারা যাবে না। আমার নবীর ব্যক্তি জীবনটা অনেক সুন্দর, কামালাত, যোগ্যতায় ভরপুর। পারিবারিক জীবন সুন্দর। হুজুর নিজে স্ত্রীদের সাথে রুটি বানাইতেন, হুজুর নিজে স্ত্রীদেরকে রুটি আটা সেনে দিতেন, হুজুর নিজে লাকড়ি জমা করতেন, হুজুর নিজের কাপড় নিজে ধুইতেন, হুজুর আলাইহিস সালাম নিজের জুতা নিজে পরিষ্কার করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, বুতামটা নিজে হাতে লাগাইতেন, স্ত্রীদের সাথে কাজে এভাবে সহযোগিতা করতেন। সাংসারিক জীবনে এত সুন্দর ছিল, কোনো স্ত্রী হুজুরের সম্পর্কে অভিযোগ করার সুযোগ ছিল না। আমরা কয়জন পুরুষ আছি স্ত্রীদের কাছে ১০০% প্রশংসার যোগ্য? বেশিরভাগ মহিলারা উল্টো পাল্টা। ৩-৪ জন বসলেই দেখবেন কি কয়, কান পাইতে একটু আড়ালে যে শুনেন। এক মহিলা আর এক মহিলারে জিজ্ঞেস করে, ভাই আপা ভাইজান কেমন? আরে দামলা, আস্ত একটা দামলা, ও আবালের কথা বাদ দে। আপনার স্বামী কেমন? কয় যত নুচ্ছ দেশ নে, বাড়ি আসে না, প্রশংসা করতেছে। আপনার স্বামীর কেমন? কয় যে চোরের ঘরে তার কায়দা নাই। আপনার স্বামী কেমন? ও তো মদখোর, রাত্রি যখন বাড়ি আসে মদের গন্ধ কয় গালে। আপনার স্বামী কেমন? কয় বিড়ির গন্ধে জ্বালায় ওর জামাও না দেওয়া যায় না। আরো অনেক দিক আছে, খুঁজে দেখবেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে নবী পাকের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলে সব একটা স্ত্রীও হুজুরের চরিত্রের সমালোচনা করতে পারে নাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। তো যদি বলি যোগ্যতার দিক দিয়ে মানুষকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবী সর্বশ্রেষ্ঠ যোগ্যতা সম্পন্ন। কাফের মুশরিকরা পর্যন্ত নবীর যোগ্যতার সম্পর্কে প্রশংসা করেছে। ৩ নম্বরে কামালাত, জামালাত, কামালাত, নওয়ালাত। নওয়াল মানে দান, অনুদান। দানের দিক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম কারিহিল মুরসালা, হাদিসের শব্দ এরকম আছে, কারিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। কোটি কোটি টাকার সম্পদ আসছে সন্ধ্যার আগে, হুজুর সন্ধ্যার আগে সম্পূর্ণ টাকা বন্টন না করে দিয়ে ঘরে ঢুকতেন না। যদি বন্টন করে সারতে না পারতেন তাহলে হুজুর রেখে দিতেন যে কালকে এই পর্যন্ত, আজকে বন্টন করলাম, আগামীকাল এটা বন্টন করব। ওই মাল বন্টন না করা পর্যন্ত হুজুরের রাতের বেলাও ঘুম হইতো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উন্মুক্ত হাতে খরচ করতেন নওয়ালাত। আর হুজুরের দান তো রয়েই গেছে আমাদের উপরে বিশাল দান, সেই দানেই আমরা চলতে তালে আছি। আল্লাহু আকবার। 4 নম্বরে কারাবাত, নিকটতম। নবী যে যত নিকটে হয়, একটা মানুষের সাথে একটা কুকুরও যদি কিছুদিন ঘোরাফেরা করে, চলাফেরা করে, দেখবেন কুকুরটার প্রতি একটা ভালোবাসা হয়ে যায়, যায় কি যায় না? আপনি একটা খাসি পালছেন, একটা খাসি কুরবানির 6 মাস আগেতে পালতেছেন, আপনি বাড়ি আসার সাথে সাথে ডাঙ্গার থেকে আসলে, মাঠের থেকে আসলে খাসিটা আইসা দেখবেন আপনার খালি গায়ে এই ঘামিয়ে গেছেন, লবণ লবণ ও জিব্বেতে চাটিয়ে দেয়, চাটতে চাটতে আপনার মুখও চাটিয়ে ছুটিয়ে একেবারে টান টান করে বেলায় দেয়। আপনি যখন খাইতে বসেন, কাছে যেয়ে বসে, আপনি যে জায়গা বসেন পাশে যেয়ে বসে, লেজ দিয়ে আপনারা ছোট ছোট করে সুরসুরি দেয়, মাথায় দিয়ে একটু গুঁতো দেয়, তার সাথে একটা আলাদা পীড়িত হয়ে গেছে। এই ছাগলটারে কুরবানি দিতে গেলে আপনারও চোখ দিয়ে পানি চলে আসে। মানুষের সাথে মানুষের উঠা বসার কারণে ভালোবাসা হয়, পশু প্রাণীর সাথেও ভালোবাসা হয়, এরকম বলে কারাবাত, নৈকট্যতা। আমার নবীর সাথে আমরা কত নিকটে, আল্লাহ পাক বলেন নিজেই, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক নবী, বিশেষ করে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য এত নিকটে যে তুমি তোমারে নিজেরে যতটুকু ভালো না বাসো, তোমার নবী তোমাকে তার চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য যেদিকে তাকাবো সেই দিকেই আমার নবী আমার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য কি না। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ও বন্ধু দুনিয়ার মুসলমানরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে বলতে বলছেন, উম্মতরে একটু কয়ে দাও, উম্মতরে একটু বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি উম্মতকে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা নবীরে ভালোবাসি, উলামায়ে কিরামরে ভালোবাসি, মসজিদ মাদ্রাসা ভালোবাসি, দান খয়রাত করতে ভালোবাসি, এতিম অসহায়কে ভালোবাসি। এই সব ভালোবাসার উদ্দেশ্য কি? যাতে আমরা আল্লাহর কাছে ভালোবাসা পাই। কথা কন না? এই সবকিছু ইবাদত, সবকিছু কি ইবাদত। নামাজও ইবাদত, তিলাওয়াত ইবাদত, জিকির ফিকির ইবাদত, দান খয়রাত ইবাদত, ফরজ ওয়াজিব সুন্নাত সব ইবাদত। এই সব ইবাদত করি একমাত্র আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার জন্য। এবার আল্লাহ পাক বলেন, উম্মতরে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে উম্মতকে বলে দাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। আমার অনুকরণ করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তো তোমারে ভালোবাসতে চায় না। তোমার স্বভাব আখলাক চরিত্রতে আল্লাহ তোমারে ভালোবাসতে চায় না। এবার যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবে, আল্লাহ তোমাকে ভালো। আর আল্লাহ কেউরে ভালোবাসলে প্রথম পুরস্কার কি? আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার ভালোবাসার প্রমাণ করবে, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, সমস্ত গুনাহ মাফ করে দেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, ক্ষমা করে দেবেন। কেন? আল্লাহ হলেন গফুর, এই জন্য আল্লাহ ক্ষমা করে দেবেন। সাথে আবার রহিম শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাইতে চায়, ও বান্দা, গফুর নামের ওসিলায় ক্ষমা করে দেব, আর রহিম নামের ওসিলায় আরেকটা পুরস্কার দেব। সেই পুরস্কারটা হলো ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রহিম নামের ওসিলায়, গফুর নামের ওসিলায় গুনাহ মাফ করে দেব, আর রহিম নামের ওসিলায় তোমার সমস্ত গুনাহকে পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। শর্ত হলো নবী পাকের সুন্নতের অনুসরণ। কথা বলেন, নবীর সুন্নতের অনুসরণ। এবার হুজুর বলেন, ও মুসলমান, এক সাহাবা আছে, হুজুরকে বলতেছেন, হুজুর, দুর্বল এক সাহাবা, নরমাল এক সাহাবা আইসা হুজুরকে বলতেছে, হুজুর আপনি নবী, আবু বকর, উমর, উসমান, আলী আপনার সহচর, বিশেষ করে আপনি নবী সহ আরো নবীরা আছে, আপনাদের জান্নাত তো হবে অনেক উপরে, আপনাদের কাছে তো আমাদের মতো ক্ষুদিয়ে মানুষ যাইতে পারবো না। হুজুর আমি আপনাকে ভালোবাসি,
আল্লাহ নবী, আমরা দুর্বল মানুষগুলো আপনার সাথে জান্নাতে যাওয়ার কোনো পথ আছে? আপনার সাথে জান্নাতে থাকার? হুজুর বললেন, আমার সাথে জান্নাতে থাকার পথ হলো, তুমি শুনে নাও, আল মারউ মাআমান আহাব্বা, আল মারউ মাআমান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে হবে আখিরাতে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকবা, আমি যত উপরে জান্নাতেই থাকি না কেন। সাহাবা বললেন, হুজুর আমি আপনাকে সবচাইতে ভালোবাসি। হুজুর এবার পরিমাণ বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি আমারে ভালোবাসো ঠিক, ভালোবাসার পরিমাণ কতটুক? কয় কি, আমাকে অতক্ষণ পর্যন্ত পূর্ণ ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার আব্বার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, হাত্তাকে এমনকি তোমার নিজের চাইতে আমি রসুলকে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা পূর্ণ হবে না। আর আমাকে পরিপূর্ণ ভালো না বাসা পর্যন্ত তুমি পূর্ণ ইমানদারও হতে পারবে না। এবার সাহাবী বলেন, হুজুর আপনাকে পূর্ণ ভালোবাসা হবে কি হলে? হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই সুন্নতকে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়, আর আমারে ভালোবাসা হইলে আমার সাথে জান্নাতে থাকতে পারবা। ও দোস্ত, বয়ান শুনতে ভালো লাগে, আমাদের ওয়াজ শুনতে ভালো লাগে, মাঝে মাঝে গল্প কই ভালো লাগে, ছোট ছোট যুক্তি বলি ভালো লাগে, হাসি আনন্দের চুটকি বলি ভালো লাগে। এই ভালো লাগা পর্যন্ত আজকের বয়ান শেষ না। আমাকে আজকে সিরাতে নবী, আখলাকে নবীর থেকে কিছু নিয়ে যেতে হবে। নবী পাক দাবি করছেন, উম্মত তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আমার সুন্নত দিয়ে সাজাও, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আমার সুন্নত দিয়ে সাজাও। তুমি যদি আমার সুন্নতের অনুসরণ না করো, শুধু মুখে মুখে যদি পড়ো রসুল রসুল বলে তুমি পাগলামি করো, এইটা কেমন হবে? এটা হবে মুনাফিকি। এটা কি হবে? মুনাফিকি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গোপালগঞ্জে আসছে, পুলিশ লাইনে বিশাল মিটিং। আপনারা কাশিয়ানের লোকজন, আমলিক যারা করেন, নাস্তি নাস্তি চলে গেছেন সবাই, আশেপাশে কয়েক জেলাতে লোক চলে এসেছে, প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছে, বিশাল একটা স্টেজ করছে। ও জায়গায় মোটামুটি নেতারা আছে, মন্ত্রীরা আছে, আঞ্চলিক নেতারা আছে। এখন আমলিগের একজন সমর্থক এই জায়গা মাথা বেহা হয়ে গেছে, বেকাই হয়ে রয়েছে, খালি গর্ত, হাত পাও বেহা কুড়া হয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের সময় উনি গুলি খাইয়া এরকম পঙ্গু পাঙ্গা হয়ে গেছে। এই লোকটা কি পরিমাণ আমলিক করে, শেখ হাসিনার চাইতেও বেশি আমলিক করে। ইনি শেখ হাসিনার মঞ্চে স্টেজে গেছে, যাওয়ার সময় একখান প্লে কার্ড হাতে নেছে, প্লে কার্ডের ভিতরে জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি আর দানের শীষের ছবি, আর পাইছে যাওয়ার সময় ইরিদান কাটা রয়েছে, ওইতে এক মুঠা ধরে নাস্তি নাস্তি যে যদি মুখে কয় নৌকা, আবার হাতে তার দানের শীষ, মুখে স্লোগান দেয় নৌকা, হাতে দানের শীষ। এই লোকটাকে উঠাইয়া কি স্টেজে প্রধানমন্ত্রীর পাশে বসাবে? সবাই বলবে যে এটা এক নম্বর মুনাফেক। কথা কন না কেন? ও মুখে কয় দানের শীষ আর হাতে, মুখে কয় নৌকা আর হাতে তার দানের শীষ, সেম কোয়ালিটি। আপনার টুপিটা সুন্নতি না, আপনার দাড়ি সুন্নতি না, আপনার মোজ সুন্নতি না, আপনার পোশাক সুন্নতি না, আপনার প্যান্ট পাজামা সুন্নতি না, আপনার ঘরে দস্তারখান নাই, আপনার ব্যবহারে পেশাব পায়খানা ঢিলা কুলুপ নাই, আপনার পকেটে একটা মেসওয়াক নাই, নবীর সুন্নত আপনার কোনো জায়গা নাই, আর আপনি ফকত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আশিক রাসূল বলে দাবি করেন, এটাও সেই রকম একটা মুনাফিকি ছাড়া আর কিছুই না। কতক্ষণ? কাজেই আমাকে আপনাকে সুন্নতের অনুসরণ করতে হবে, নবী পাকের আদর্শ থেকে আদর্শ শিখতে হবে। নবী পাকের সব কিছু একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যায়। আমি 8টা পর্যন্ত সময় নিয়েছি, 8:45 বাজে গেছে। তো দোস্ত, আল্লাহর রহমতে আমি বলি, এদিক তাকান, আপনাদের আমাদের কাশিয়ানের ভিতরে তো শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো আছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সমালোচনা করতেছি না, আমি আমারটার প্রশংসা করতেছি। কলেজেও ছাত্র আছে, হাই স্কুলের ছাত্র আছে, কেজি কিন্ডার গার্ডেনও ছাত্ররা পড়াশোনা করতেছে, আমাদেরই ছেলে পেলে তারা অনেকে ভালো আছে। আমি জানি আমাদের এই কাশিয়ান কলেজের অনেক ছেলেরা আল্লাহর রহমতে নামাজি, দিনদার, তবলিগে যায়, সরমনায় পীর সাহেবের কাছে সম্পর্ক রাখে, ভালো আছে অনেক। তাই বলে সব না, কিন্তু আল্লাহর রহমতে দেখেন আমাদের এই সমস্ত মাদ্রাসার পোলাপানগুলো, সীমা গুমফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের ভিতরে নবীওয়ালা নমুনা খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? তাদের ভিতরে চেহারা ভিতরে সিজদার নূর খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? ছোট্ট ছোট্ট পোলাপান কি সুন্দর পোশাক পরছে, ছোট্ট ছোট্ট পোলাপান পাগড়ি পরছে। কালকের আগের দিন মনে হয় মামুন ফেসবুকে দেশে এই মাদ্রাসার অভিভাবক সম্মেলন ছিল মনে হয় কালকে, তার ভিতরে দেশের ছবির ভিতরে ছেলেগুলোরে দেখলে মনে হয় যেন সব ফেরেস্তা কাতার ধরে বসে রয়েছে।
ফেরেশতা যেন কাতার ধরে বসে রয়েছে, মাথায় সুন্দর পাগড়ি, গায়ে তাদের সাদা জামা। জীবনেও তারা অকথ্য ভাষায় গালাগালি করে না। রাস্তাঘাটে আপনাদের আমাদেরকে দেখলে বিনয়ের সাথে একটা সালাম দেয়। মাদ্রাসার ছাত্ররা মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খায় না, হিরোইন খায় না, এর ডিলারি করে না, কেনা বেচা করে না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, পরের ঘরের সিং কেটে চুরি করে না, রাস্তাঘাটে রশি টানে মোটরসাইকেল কাটিয়ে নেয় না, বড় পার্টি যাইয়া রাস্তাঘাটে গাছ কাটিয়ে ভেলাই দিয়ে প্রাইভেট কার বাস টাস ডাকাতি করে না। যত সভ্যতা ভদ্রতা আল্লাহর রহমতে মাদ্রাসার ছাত্রদের মধ্যে পাওয়া যাবে কি যাবে না? একটু স্বীকার করেন, যায় কি যায় না? আপনাদের দেখলে এরা সালাম দেয়, কতক্ষণ দেয়, সালাম দেয়, মিষ্টি ভাষায় কথা বলে, অকথ্য ভাষায় গালি শুনছেন কখনো? মাদ্রাসার ভিতরে পোলাপান গালাগালি কাজাকাজিও করে না। যখন খানা খাইতে বসে দস্তারখান বিছাই খানা খায়। বাথরুমে যাবেন ঢিলা কুলুক পাবেন, পকেট খুঁজবেন মেসক পাবেন। শেষ রাত্রে যাবেন দেখবেন যে প্রত্যেকটা মাদ্রাসার সজাগ হয়ে গেছে, রাত 3টের পর আর ওরা বিছানায় থাকে না। অজু গোসল করিয়া ছোট ছোট বুলা আপনার বাড়ি থাকতে যেই ছেলেটা ফজরের সময় ঘুম থেকে উঠতে পারতো না, বেলা 8টার আগে ঘুম থেকে উঠতো না, আপনিও তারে উঠতে দিতেন না লেপের নিচ থেকে, তার ঘুমের ক্ষতি হলে তার মাথায় খারাপ হবে এরকম বলে সন্দেহ করতেন। সেই ছেলেটা মাদ্রাসা আইসে তারে ডাকা লাগে না, বলা লাগে না, রাত 3টের সময় উঠা অজু গোসল যা দরকার সাইরা এরপরে তাহাজ্জুদ 2-4 রাকাত পড়ে আমার আপনার জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, জাতির জন্য দোয়া করে, সরকারের জন্য দোয়া করে, গোটা দেশের জন্য দোয়া করে, মুসলিম উম্মার জন্য দোয়া করে। এরাই হলো একমাত্র আমাদের জন্য দোয়ার মাধ্যম। এদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচায় রাখতেছে। হাদিসে আছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়ায় কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনের উপরে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। আল্লাহ বলনেওয়ালা রসিলা আল্লাহ তাআলা দুনিয়া টিকেই রাখছেন। এখন আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় কতদিন থাকবে? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। কতক্ষণ? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা কে? স্কুলে আল্লাহ বলায় না, কলেজে আল্লাহ বলায় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় না, বরঞ্চ আল্লাহ ভুলায়। কথা না কেন? বরঞ্চ সেসব প্রতিষ্ঠানে আল্লাহ ভুলায়, বিভিন্ন প্রকার যুক্তিবিদ্যা পড়াইয়া আল্লাহ নাই, সৃষ্টিকর্তা নাই বলে বোঝানোর চেষ্টা করে। এই আল্লাহ বলানোর প্রশিক্ষণ কেন্দ্র মাদ্রাসা। এখান থেকে উলামায়ে কিরাম তৈরি হয়, আমরা মাঠে ময়দানে বয়ান করি, আমরা আপনাদেরকে আল্লাহর প্রশিক্ষণ দিচ্ছি। তো উলামায়ে কিরাম আমরা বয়ান করতেছি, আল্লাহ বলার প্রশিক্ষণ দিচ্ছি, আমরা জন্ম নিচ্ছি মাদ্রাসায়, আমাদের কেন্দ্র হলো মাদ্রাসা। কাজেই এক কথায় লাস্টের রেজাল্ট বলা যাবে, যতদিন পর্যন্ত দুনিয়ায় মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়া থাকবে। যতদিন মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়া থাকবে। যে সময় মাদ্রাসা থাকবে না তো দুনিয়াও থাকবে না, কারণ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এজন্য দুনিয়ার হায়াত যদি বাড়াইতে চাই, আমার আপনার জাগতিক সুখ শান্তি কিছুদিন করতে চাই, আল্লাহ আমাদের সবাইরে বাঁচায় রাখুক, হায়াতে তৈবা বাড়াই দিক, সবাই বলেন আমিন। তাহলে আমাদের যে কোনোভাবে একটি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তৈরি করে রাখতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান সরকার 1 পয়সাও দেয় না, আমরা সরকারের কাছে চাইও না, কারণ আমাদের যে পরিমাণ প্রয়োজন হয় সরকার দিয়ে পারবে না। নানুপুর মাদ্রাসায় গিয়েছিলাম গত বছর মাহফিলে, নানুপুর চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা, আমি ওখানে পড়েছি। নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে 82 মণ চাউল লাগে বোর্ডিংয়ে। আমাকে কাশিয়ে নিয়ে এই মাদ্রাসায় 1 মাসে 82 মণ লাগে না, 2 মাসেও লাগে না, 4 মাসেও লাগে না 82 মণ, বা 4 মাসে লাগে। আর তাকে একদিনই লাগে 82 মণ। হাটাজারি এরকম লাগে, পটিয়া এরকম লাগে, যাত্রাবাড়ি এরকম লাগে, এরকম হাজার মাদ্রাসা আছে। এত আমাদেরকে সরকার দিতে পারবে না, সরকারের কাছে আমরা চাইও না, কারণ সরকারের কাছে তো যদি খাই, যার খাতি হবে তার গাতি হবে, যার খাতি হবে তার গাতি হবে। কাজেই করোনার সময় আসলে সরকার বন্ধ হয়ে দেবে, আমাকে বন্ধ হয়ে বসে থাকতে হবে। আমরা সরকারের খাই নেই বিদায়, সরকারের কথাও জায়গা শুনি নেই, আমরা করোনার মধ্যে মাদ্রাসা খোলা রাখছি। আল্লাহর রহমতে আমাকে একটা তালবি ইলমও মরি নেই, একটা আলেম তালবি ইলমে করোনা আক্রান্ত হয়ে মরে নাই। আমাদের তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে, ভরসা ছিল কোন জায়গায়? আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। তো এই দেখতে দেখতে কত সুন্দর, অল্প কয়দিনের ভিতরে এই মামুন আর এটা আব্দুল করিম আসছে। সেদিনকে আইসে এই জায়গা সে ঘর দুয়ারও ছিল না, রাস্তার পর একটু ঘর বানায় দেখলাম প্রথম আইসা। তাও শুরুই করছি, তো আমি সবসময় আসি সাথে, টাকা পয়সা দেই আর না দেই, এদের সাথে থাকি। তো সেই থেকে দেখতেছি মাত্র কয় বছরের ভিতরে আল্লাহ তাআলা কত বড় ভবন করে দিয়েছে। অত্যাধুনিক সুন্দর করে করছে, হেফজখানা, কেরাতখানা, জামাতখানা, এর সাথে মিলে এই বিল্ডিং হবে। ওই যে আল্লাহর ঘর মসজিদ, কত সুন্দর। সেদিনকেও ছিল, গত বছর দেখে গেছি টিনির ঘর। আল্লাহ বাসলে আর 1 বছরের মাথায় ওটা সুন্দর বিল্ডিং হবে। এই বিল্ডিং হয়ে যাচ্ছে,
হাজার ছাত্রের সমাগম হবে এই জায়গা শুধু আপনারা যে কজন বসা আছেন এর চেয়ে বেশি হবে মাদ্রাসার ছাত্র ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস আছে? আমার বিশ্বাস হয়ে গেছে, কারণ সেদিন 5টা 4-5টা ছেলে দিয়ে শুরু করলো, আর আজকে সেই মাদ্রাসায় 300-400 ছাত্র হয়ে গেছে, 500-র উপরে ছাত্র হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদেরকে পড়ান। আমি এ জায়গা পড়ানোর ব্যাপারে একটু কইতে চাই, যেহেতু সময় কম বিদায় কথা খাটো করিয়া মাথায় নিয়ে আসছি। ছাত্রদেরকে পড়ান, মাদ্রাসায় পড়ান, ঠকবেন না। স্কুল কলেজে পড়ানোর পরেও চাকরি হয় না। স্কুল কলেজে পড়িয়া চাকরি হবে এর কোনো গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? বরঞ্চ এ কথায় 100% বলা যায় যে স্কুল কলেজে যত বেশি লেখাপড়া করবেন চাকরি ধরতে তত বেশি টাকা লাগবে। MA পাস করে চাকরি করতে যে পরিমাণ টাকা লাগে, BA পাস করে চাকরি করতে অত টাকা লাগে না। BA পাস করে চাকরি ধরতে যে টাকা লাগে, IA পাস করে চাকরি ধরতে অত টাকা লাগে না, কমই লাগে। আর মোটেই লেখাপড়া না জানলে আল্লাহর রহমতে বিনি পয়সায় চাকরি পাওয়া যায়। গার্মেন্টসে ঢুকলেই চাকরি দেয়। আর BCS পাস করে চাকরি ধরতে গেলে সে জায়গায় 1 কোটি টাকা লাগে ঘুষ। তাহলে ওয়া পড়িও এমনি চাকরি হয় না, ইয়া পড়িও এমনি চাকরি হয় না। আবার ওয়া পড়লে দুনিয়া একটু পাওয়া যায়, আখেরাত মোটেই পাওয়া যায় না। আর ইয়া পড়লে দুনিয়া চাকরি পাই আর না পাই, আখেরাতের মধ্যে কোনো সন্দেহ। আর আমি আরো বলি, সরকার মাঝে মাঝে পেপার পত্রিকায় সাংবাদিকরা দেয় যে বাংলাদেশে 50 লক্ষ শিক্ষিত যুবক বেকার, বাংলাদেশে 1 কোটি শিক্ষিত যুবক বেকার। আল্লাহর রহমতে কোনো পত্রিকায় আমি কোনোদিন পড়ি নাই যে বাংলাদেশে একটা মৌলবী বেকার। কোনো খাতায় লেখা নাই একটা মৌলবী বেকার। যে কোনো ছোট কাজ বড় কাজ একটা না একটা কাজে আল্লাহ তাআলা লাগাইয়া রাখছে, রুজির ব্যবস্থা করিয়ে দিচ্ছে। ফাঁকে সবচাইতে লাভ হবে হলো আপনার জানাজার ইমামতি করতে পারবে, আপনার জন্য রব্বির হামহুমা পড়তে পারবে, আপনার কিয়ামতে লাভ হবে। দুনিয়ায় ইনশাআল্লাহ তার মাধ্যমে দুইটা নুননুটি যদি ভাত পানি পান ইনশাআল্লাহ মৌলবীটার মাধ্যমেই পাইবেন। কাজেই আমি বলি, এক সাইডে সব না দিলেও প্রত্যেক ফ্যামিলি থেকে একটা করে ছেলে মাদ্রাসায় পড়ান। একটা ছেলে পড়ান, 5টা হলি একটা দেন, 4টে হলি একটা দেন, 3টে হলিও একটা দেন, 2টে হলিও একটা দেন, আরে একটা হলি একটাই দিয়ে দেন, ইনশাআল্লাহ ঠকবেন না। তবে দেওয়ার সময় ওই বেংলো কুজো বেহা কুড়াটা দেবেন না। প্রতি ফ্যামিলি থেকে 2-4-5 জন আছে, কানা খোড়াটা দেবেন না। সিটি প্রিন্সিপালের আল্লাহর রহমতে ভার্সিটির প্রিন্সিপাল স্যারের ছেলেও মাদ্রাসায়, টিওনা স্যারের ছেলে এই মাদ্রাসায়। এখন জেনারেল শিক্ষিতরা বুঝে ফেলাইছে, আরে কাম হবে না। জেনারেল সার্টিফিকেট যত বয়স বাড়ে তত তার দাম কমে, এক সময় যাইয়া তার কোনো দাম থাকে না। সরকার কয় তোমার এই সার্টিফিকেট দিয়ে পানি খালিয়ে পেট ব্যথা সারে না, যাও তোমার 20 লাখ টাকা দিছি, গটি কম্বল গুছায় বাড়ি চলে যাও। এই সার্টিফিকেট পরে নিয়ে আপনি 5 তারপরে JSC, SSC, ISC, BSc, MSc, BCS, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব সার্টিফিকেট কয়খানে গুছালিতে এতগুলো হবে, 2 কেজি হবে। এ নিয়ে বাজারে দিয়ে হইতে 2 কেজি নুন পাবেন। এক সময় ওর কোনো দাম থাকে না। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে, যত বাড়ে তত দাম বাড়ে। আমি নাসির যে সময় মৌলানা পাস করে আসছি, যুবক মানুষ কেউ চেনে না। আমার যত বয়স বাড়তেছে ততই আমার দাম বাড়তেছে, সারা দেশে আমার প্রসার লাভ করতেছি। আল্লাহর রহমতে দাম বাড়ে, মরার পরে আরো দাম বাড়ে। সদস্য বাইচে থাকলে তার বাইচে থাকাকালে যে পরিমাণ তার ভক্ত ছিল, মরার পরে ভক্ত আরো বাড়ছে। সরমুনার পিসা বাইচে থাকতে যে পরিমাণ ভক্ত ছিল, মরার পরে আরো ভক্ত বাড়িয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক না? কোরআনের সার্টিফিকেটের দাম বয়স যত বাড়ে দাম তত বাড়ে। ঠকবেন না। আপনারা একটা একটা করে ছেলে দেন, মাদ্রাসায় দেন, প্রত্যেক ঘর থেকে ছেলে দেন, আলেম বানান। এ আমাদের এই পাশে মোহাম্মদুল্লাহ, বাড়ির নাম কি তা জানি, নরাব্বা সাংবাদিক আমার, হ্যাঁ পায়েক সাংবাদিক ছেলে ওয়াবি মোহাম্মদুল্লাহ, খুব ভালো আলেম হবে ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা বেশ কয়েক বছর পড়ছে, এখন অন্য জায়গা পড়ে, খুব ভালো আলেম হবে। একটা জেনারেল ফ্যামিলির ছেলে। তার মা বাবা হয়তো প্রথম রাজি ছিল না, এখন অবশ্যই রাজি, মহা খুশি। একসময় দেখবেন যে আপনার কাশিয়ার এসে তার মাধ্যমে চমকাবে ইনশাআল্লাহ। আপনাদের ইসমাইল বুখারী আমাদের কাশিয়ারির সন্তান, সারা বাংলাদেশে তার প্রসিদ্ধি আছে। এরকম নেক সন্তান আপনাদের ঘরে হোক, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এখন এই মসজিদেরও ছাদ করতে হবে, আর এই যে ইটির দাঁত বার হয়ে রয়েছে, এরপরে এই